জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে খিদিরপুর থেকে শুরু হয়েছে টানেল বোরিং এর কাজ। 3 মাস আগে যাত্রা শুরু করেছিল টানেল বোরিং মেশিন দুর্গা। এবার সেই কাজে শরিক হলো দিব্যা নামের আরও এক টানেল বোরিং মেশিন। জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে খিদিরপুর থেকে শুরু হয়েছে টানেল বোরিং এর কাজ। 3 মাস আগে যাত্রা শুরু করেছিল টানেল বোরিং মেশিন দুর্গা। চলতি বছরের 10ই জুলাই এই খিদিরপুর থেকেই যাত্রা শুরু করেছিল টানেল বোরিং মেশিন দুর্গা। আমরা যখন নিচের দিকে তাকাবো দেখতে পাবো যে জায়গা থেকে দুর্গা যাত্রা শুরু করেছিল সেই জায়গার শূন্যস্থানটি রয়েছে এবং দুর্গা এই মুহূর্তে 150 মিটার এগিয়ে গিয়েছে গত 3 মাসে। আর আজকে দ্বিতীয় টানেল বোরিং মেশিন, যার পোশাকি নাম দেওয়া হচ্ছে দিব্যা, সেটাও তার যাত্রা শুরু করছে। ভিক্টোরিয়ার উদ্দেশ্যে সেই যাত্রা রওনা দেবে। দুটি মেশিন 90 মিটার দৈর্ঘ্য, 650 টন জায়গা এবং দুর্গার এই ফাঁকা জায়গাটা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে এই মুহূর্তে সেটা 150 টন এগিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত যা সিদ্ধান্ত হয়েছে যে পরের বছর মাঝামাঝি কিন্তু এই প্রথম টানেল অর্থাৎ দুর্গা পৌঁছে যাবে ভিক্টোরিয়া অবধি এবং বছরের শেষে পৌঁছে যাবে একেবারে পার্ক স্ট্রিট পর্যন্ত দ্বিতীয় স্তরে খনন কার্য করার পর। তার 3 মাস পরেই কিন্তু এটিও অর্থাৎ দিব্যা এই নতুন টানেলটিও পৌঁছে যাবে পার্ক স্ট্রিটে। অর্থাৎ 2027 মার্চের মধ্যে খনন কার্য সম্পূর্ণ হয়ে যাবে এবং তারপরই যে জোকা থেকে ধর্মতলা পর্যন্ত যে মেট্রো লাইন সেটা জুড়ে দেওয়া সম্ভব হবে, যার জন্য অপেক্ষা করছেন এই শহরতলির বেহালার প্রচুর মানুষ। ক্যামেরায় ভগবান সাহের সঙ্গে হরিচিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। বিজয় সম্মেলনীতে কুণাল ঘোষের গান, মুখ্যমন্ত্রীকে লক্ষ্মীর সঙ্গে তুলনা। গানের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে লক্ষ্মীর তুলনা। লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে, অর্থাৎ গায়ের বধূর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিল গোলা সবার ঘরে ঘরে। সবুজ ধানে উপচে যাচ্ছে। আপনাদের তো পূর্ব বর্ধমান কৃষিভিত্তিক, রাস্তায় দেখছি দুপাশে ধান। ওই গানেরই আমার পরের অংশে আছে, ডাকিনি যোগিনী এলো সতনাগিনী এলো পিশাচেরা এলো রে। অর্থাৎ সেই গ্রামে ডাকিনি যোগিনী পিশাচরা আসছে। জেনে রেখে দেবেন, গায়ের বধূর শাঁখের ডাকে যিনি আসেন তিনি মা লক্ষ্মী মমতা ব্যানার্জি। আর এই ডাকিনি যোগিনী পিশাচ হলো বিজেপি, সিপিএম আর কংগ্রেস। এই তফাৎটা একদম পরিষ্কার করে বুঝিয়ে রেখে দিন। মুখ্যমন্ত্রীর সঙ্গে মা দুর্গা বা মা লক্ষ্মীর তুলনা করা যায়, মন্তব্য কুণাল ঘোষের। বিজেপি, সিপিএম, কংগ্রেসকে ডাকিনি যোগিনীর সঙ্গে তুলনা কুণালের। ধানে উপচে যাচ্ছে। আপনাদের তো পূর্ব বর্ধমান কৃষিভিত্তিক, রাস্তায় দেখছি দুপাশে ধান। ওই গানেরই আমার পরের অংশে আছে, ডাকিনি যোগিনী এলো সতনাগিনী এলো পিশাচেরা এলো রে। অর্থাৎ সেই গ্রামে ডাকিনি যোগিনী পিশাচরা আসছে। জেনে রেখে দেবেন, গায়ের বধূর শাঁখের ডাকে যিনি আসেন তিনি মা লক্ষ্মী মমতা ব্যানার্জি। আর এই ডাকিনি যোগিনী পিশাচ হলো বিজেপি, সিপিএম আর কংগ্রেস। এই তফাৎটা একদম পরিষ্কার করে বুঝিয়ে রেখে দিন। গায়ের বধূর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে। অর্থাৎ গায়ের বধূর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিল গোলা সবার ঘরে ঘরে। সবুজ ধানে উপচে যাচ্ছে। বিজেপি নেতা কৌস্তব বাগচি এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব বাবু, আপনি শুনলেন কুণাল ঘোষের মন্তব্য? শুনলাম, শুনে এই ডাকিনি যোগিনী এইসব ব্যাপারগুলো বললো। এখন ডাকিনি যোগিনী ব্যাপারটা টেনে এনে মমতা, এখন দেখুন তৃণমূল করছে, তৃণমূল করতে এলে এগুলো বন্দনাগুলো করতে হয়। তো আমার প্রথমে শুনে মনে হচ্ছিল ডাকিনি যোগিনীর সাথে তুলনা করলেন না, তো পরে শুনে দেখলাম না লক্ষ্মী বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে। এখন কুণাল ঘোষের দুটো বক্তব্য আপনারা যদি পাশাপাশি রেখে চালান, একদিকে দাঁড়িয়েওয়ালা কুণাল ঘোষ, প্রিজেন্ট চাপড়ানো কুণাল ঘোষ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা সব থেকে বড় বেনিফিশিয়ারি বলছেন, মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করার কথা বলছেন। আবার আর একটা ভিডিও চালিয়ে যদি দেখার কাঁদতে কাঁদতে বলছেন যান মুখ্যমন্ত্রী আমায় গিয়ে অ্যারেস্ট করুন। আবার পাশে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় মানে মা লক্ষ্মীর সাথে তুলনা করছে।
এত অঙ্গে এত রূপ একটা মানুষের এতটা ভুল বদল হতে পারে, এটা বোধহয় কুণাল ঘোষকে না দেখে বোঝা যায় না। তবে আমার মনে হয় কুণাল ঘোষের এটা ওই হাতির দেখানোর দাঁতের মতো নেই বক্তব্য। কুণাল ঘোষের আসল যে খাওয়ার দাঁত, মানে যেটা আসল কুণাল ঘোষের যে অনুভূতি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, সেটা বোধহয় মা লক্ষ্মীর সাথে তুলনা টানতেন না, সেটা হয়তো ডাকিনী যোগিনীর সাথেই তুলনাটা টানতেন। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। শতরূপ, আপনি আমাদের সঙ্গে থাকুন, কিন্তু আরো একবার শোনাবো কুণাল ঘোষ আজকে ঠিক কি মন্তব্য করেছেন। লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে, অর্থাৎ গায়ের বধূর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিল গোলা সবার ঘরে ঘরে। সবুজ ধানে উপচে যাচ্ছে। আপনাদের তো পূর্ব বর্ধমান কৃষিভিত্তিক, রাস্তায় দেখছি দুপাশে ধান। ওই গানেরই আমার পরের অংশে আছে, ডাকিনী যোগিনী এলো সতনাগিনী এলো পিশাচেরা এলো রে। অর্থাৎ সেই গ্রামে ডাকিনী যোগিনী পিশাচরা আসছে। জেনে রেখে দেবেন, গায়ের বধূর শাঁখের ডাকে যিনি আসেন তিনি মা লক্ষ্মী মমতা ব্যানার্জি। আর এই ডাকিনী যোগিনী পিশাচ হলো বিজেপি, সিপিএম আর কংগ্রেস। এই তফাৎটা একদম পরিষ্কার করে বুঝে রেখে দিন। শতরূপ, আপনি শুনলেন কুণাল ঘোষের গানের মাধ্যমে মন্তব্য। এবং উনি একদম ঠিক বলেছেন, কেননা দেখুন আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে কুণাল ঘোষ কি, কুণাল ঘোষ হচ্ছেন একজন আয়তাই ছাপমারা চোর, কুণাল ঘোষ হচ্ছে একজন চিটফান্ডে জেল খাটা চোর। তো সুতরাং কুণাল ঘোষের কাছে তো মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই সাক্ষাৎ মা লক্ষ্মী। কুণাল ঘোষের মতো চিটফান্ডের চোরেদের কাছে মমতা ব্যানার্জি লক্ষ্মী। যারা পশ্চিমবাংলায় অনুব্রতের মতো গরু পাচারকারী তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মা লক্ষ্মী। যারা কুন্তল পার্থ চট্টোপাধ্যায়দের মতো চাকরি বিক্রেতা পশ্চিমবাংলায় তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মা লক্ষ্মী। পশ্চিমবাংলার যত চোর, ডাকাত, ক্রিমিনাল, গুন্ডা, বদমাইশ কিংবা ছেঁচড়া রয়েছে সবার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মা লক্ষ্মী। সুতরাং কুণাল ঘোষ নিজের জায়গা থেকে, নিজের সামাজিক অবস্থানের জায়গা থেকে একদম ঠিক কথা বলেছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে এইটাই যে উনি যে গানটা গেয়েছেন, ওই সেই গানটা শেষ হচ্ছে এই বলে যে আজও যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরেরও শাড়ি, যেন সেই গ্রামে সেই গায়েরও বধূর আশা স্বপনেরও সমাধি। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষদের কাছে মা লক্ষ্মী হতে পারেন, কিন্তু সত্যি সত্যি বাংলার যারা গায়ের বধূ তাদের কাছে এই বাংলা যে আশা স্বপনেরও সমাধি হয়ে গেছে, তার জন্য সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। ওনারই আশীর্বাদে বলুন কি অভিশাপে বলুন, বাংলার আজকে এই চেহারা হয়েছে। ধন্যবাদ আপনাকে। বিজয় সম্মেলনীতে কুণাল ঘোষের গান, মুখ্যমন্ত্রীকে লক্ষ্মীর সঙ্গে তুলনা, গানের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে লক্ষ্মীর তুলনা। অর্থাৎ সেই গ্রামে ডাকিনী যোগিনী পিশাচরা আসছে। জেনে রেখে দেবেন, গায়ের বধূর শাঁখের ডাকে যিনি আসেন তিনি মা লক্ষ্মী মমতা ব্যানার্জি। আর এই ডাকিনী যোগিনী পিশাচ হলো বিজেপি, সিপিএম আর কংগ্রেস। এই তফাৎটা একদম পরিষ্কার করে বুঝে রেখে দিন।